বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কিছু রহস্যময় ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো দেখার পরে আপনাদের গা শিউরে উঠবে এবং ভিডিও যতই সামনে এগোবে ততই ভয়ানক হবে। তাহলে চলেন শুরু করা যাক। বন্ধুরা, এই লোকগুলো জঙ্গলের মধ্যে একটি হন্টেড বাড়ির সন্ধান পেয়ে কিছু ক্যামেরা নিয়ে এই বাড়ির রহস্য উদ্ঘাটনের জন্য চলে আসে। এমন রহস্যময় জিনিস তাদের সামনে চলে আসবে তারা কখনো কল্পনাও করেনি। ক্যামেরা চালু করে তারা কথা বলতেছিল, তখনই এই রহস্যময় জিনিসটা তাদেরকে উকি মেরে দেখতেছিল। যখনই তারা বুঝতে পারে যে এই রহস্যময় জিনিসটা তাদেরকে দেখতেছে, তখন তারা ভয় পেয়ে ভিডিও বন্ধ করে ওখান থেকে চলে যায়। বন্ধুরা, এই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল আর কেনই বা তাদেরকে উকি মেরে দেখতেছিল, আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, এই লোকটার গভীর রাতে ঘুম ভেঙে যায় এবং সে উঠে এই রহস্যময় জিনিসটা দেখতে পায়। সাদা পোশাক পরা রহস্যময় জিনিসটার হাতে একটা অস্ত্র ছিল এবং ওই বাড়ির দরজায় বারবার শব্দ করতেছিল। এমন রহস্যময় অদ্ভুত জিনিস আমি কখনোই দেখিনি। আপনি দেখে থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন। এই পাইলটের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যেই ঘটনা এর আগে আমি কখনোই দেখিনি। এই পাইলটটি তার ম্যাপেই তার হেলিকপ্টারটা উড়াতেছিল, তখনই রহস্যময় ভাবে একটি ঈগল তার উপর আক্রমণ করে। ঘটনাস্থলে ঈগলটি তখনই মরে যায় এবং ভাগ্যক্রমে পাইলটটি তখন বেঁচে যায়। Lay down. You're not my dog. বন্ধুরা, এই কুকুরটি এই লোকটিরই ছিল, কিন্তু লোকটি হঠাৎ করে দেখতে পায় এই কুকুরটি অস্বাভাবিক কিছু আচরণ করতেছে। তাই কুকুরটিকে চেক করার জন্য কুকুরটিকে বসতে বলে, উঠতে বলে এবং ঘুরতে বলে। তখন লোকটি দেখতে পায় কুকুরটিকে যা যা বলতেছে তাই তাই করতেছে। তখন লোকটা বুঝতে পেরে তার রুমের দরজা বন্ধ করে দেয়। আসলে বন্ধুরা, লোকটি কুকুরটাকে এখনো ওঠা বসা শিখায়নি, তাহলে কুকুরটি লোকটির সব কথা কিভাবে বুঝতে পারে? তখন লোকটি শিওর হয়ে যায় কুকুরের উপর অশরীরী কিছু ভর করেছে। তাই লোকটি তখনই তার রুমের দরজা বন্ধ করে দেয়। বন্ধুরা, এই লোকটির ঘরে একটি পুতুল ছিল। ওই পুতুলটি যখনই এই চেয়ারের উপর রাখতো তখনই চেয়ারটা একা একা নড়তে থাকতো। এই অস্বাভাবিক জিনিসটা আসলে পুতুল রাখার জন্যই হচ্ছিল কিনা সেটা দেখার জন্য পুতুলটা চেয়ারটার উপর থেকে উঠিয়ে ফেলে। পুতুলটি চেয়ারটার উপর থেকে উঠানোর পরে চেয়ারটা আস্তে করে থেমে যায় এবং পুতুলটা আবারও যখন চেয়ারের উপর রেখে দেয় তখন চেয়ারটা আবারও নড়তে শুরু করে দেয়। এমন না যে লোকটির সাথে এই অস্বাভাবিক জিনিসটা একবারই হয়েছে, লোকটির সাথে এই অস্বাভাবিক জিনিসটা প্রতিনিয়তই হয়ে আসতেছে। এমন অস্বাভাবিক জিনিসটা তার সাথে কেন হচ্ছে আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, এই ছেলেটি তার বাসার সামনে বসেছিল, তখনই তার পাশে এই রহস্যময় জিনিসটা চলে আসে এবং তার গায়ের উপর হাত রাখে। তখনই ছেলেটা ভয় পেয়ে যায় এবং তার আম্মুকে ডাকতে থাকে। তখন তার আম্মু বুঝতে পেরে ছেলেটাকে ভিতরে টেনে নিয়ে যায়। বন্ধুরা, প্রথমেই সিসিটিভি ফুটেজটা দেখুন। প্রথম দেখাতে হয়তো কিছুই বুঝবেন না, কিন্তু একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই রুমটির ভিতরে একটি ছায়া হাঁটাহাঁটি করতেছে এবং রুমটির দরজাও একা একা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রহস্যময় ছায়াটি আসলে কি হতে পারে আপনার জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, এই ছোট ছেলেটির দাদি মারা যায়। তারপরে যখন ছোট ছেলেটাকে তার দাদির কফিনের কাছে নিয়ে আসে তখনই কফিনের মধ্য থেকে রহস্যময় কিছু বের হয়ে আসে এবং ছোট ছেলেটির হাতটি ধরার চেষ্টা করে। এই লোকটি ভাঙা এবং পরিত্যক্ত একটি বাড়ির মধ্যে যায়। তখনই লোকটির চোখে অশরীরী একটা জিনিস পড়ে যায়। যেই অশরীরী জিনিসটা লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। লোকটি এই অদ্ভুত জিনিসটাকে দূর থেকেই দেখে ফেলে এবং তার ফোন বের করে ভিডিও করে নেয়। বন্ধুরা, এই অদ্ভুত জিনিসটা আসলে কি হতে পারে আপনার জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, এই ছেলেটা তার বাসার বাহিরে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। রহস্যময় শব্দটি কেন আসতেছে সেটা দেখার জন্য যখনই ছেলেটা বাহিরে তাকায় তখনই ছেলেটা দেখতে পায় বাহিরে একটি লাশ দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করেই ওই লাশটি উপর দিকে উড়ে যায় এবং ছেলেটা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। Pô, parece que eu vi ele sentado na cadeira, mano. Parece.
বন্ধুরা, এই লোকগুলো কিছু ক্যামেরা নিয়ে একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে ইনভেস্টিগেশন করতে যায়। তখনই রুমের মধ্যে বসে তাদের সাথে রহস্যময় একটি ঘটনা ঘটে যায়। তারা রুমের মধ্যে বসে যখন কথা বলতেছিল, তখনই রুমের মধ্যে এক পাশ থেকে একটি চেয়ার উপর দিকে উঠে যায়। তারা এই ভয়ানক জিনিসটা দেখার পরে ওই পরিত্যক্ত বাড়ি থেকে বের হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ওই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল? আপনাদের মতামতটি কমেন্টে অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, এই ছেলেটি তার আম্মুকে ডাকতে ডাকতে যখনই তার কাছে আসে, তখনই ছেলেটি দেখতে পায় তার আম্মু একটি বই নিয়ে বসে আছে। ছেলেটি বইটি সরিয়ে যখনই তার আম্মুকে ডাকতে যায়, তখনই ছেলেটি দেখতে পায় তার আম্মুর কোনো চোখ নেই। তখনই ছেলেটা ভয় পেয়ে তার রুম থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এইটা আসলে কিভাবে সম্ভব? আপনার জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন, এবং আপনার কাছে কোন ভিডিওটা বেশি ভয়ানক লেগেছে সেইটাও কমেন্টে অবশ্যই বলে যাবেন। এমন রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।